অসুখ বেমারি দিয়ে ধ্বংস করে দেয়। এই যে সাম্প্রতি ঘুরে যাওয়া নেপালের যে ঘটনা, এরকম ঘটনা আমাদের বয়সে আমরা মনে হয় দেখিনি। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে যে নিমিষেই যে কোথা থেকে হঠাৎ করে পানি আসলো, একেবারে অনেক উঁচুতে, কত মিটার উঁচুতে উঠে একেবারে দালান কোঠার উপরে উঠে গিয়ে সেগুলো ধ্বংস করে যাচ্ছে। মানে নিমিষে, চোখের পলকে। মানুষগুলো যে দৌড়িয়ে বাঁচবে তাদের কোনো সময় নেই। অভাব। এত উঁচু পাহাড় গুলো নেপালের, সেগুলো কত মিটার দৈর্ঘ্য উচ্চতা রয়েছে, যে পাহাড় গুলো নিমিশে ধসে যাচ্ছে। আপনার কি মনে হয় এগুলো এমনিতেই হয়? আমরা যে বলছি প্রকৃতি থেকে হচ্ছে, আমরা যে বলছি দুর্যোগ, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি? এই দুর্যোগ, এই প্রকৃতি মানে কি বোঝাই আমরা? এটা কি এমনিতেই হয়? যদি এমনি এমনি ঘটে যায়? এমনি ঘটে না। আমাদের মহান রব স্রষ্টা রয়েছেন, যেগুলো এগুলো মহান, যার ক্ষমতা দিয়ে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সুন্দর করে, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। অনেক শহর, অনেক পর্বত মালা, অনেক নদী নালা, অনেক কিছু সৃষ্টি করেছেন, গাছ গাছালি, পাখি, পশুপাল, অনেক মাকলুকাত। কত সুন্দর সৃষ্টি। সেই মহান রব, তিনি যেমন সৃষ্টি করতে পারেন, তিনি নিমিষেও ধ্বংস করতে পারেন। এই জন্য পৃথিবীতে আমার আপনার বলে কোনো কিছু নেই। যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সবকিছু, আমার জমিদার, আমার দালালি কথা, আমার এতগুলো টাকা, আমার এতগুলো দালালি কথা, আমার এত ক্ষমতা, আসলে আমার এই যে ঘটনা, মানে অবাক হচ্ছে এই ঘটনার পর থেকে আমরা বেশি, যে চোখের সামনে নিমিষেই এই দালান কোটা, এই পাহাড় পর্বত, এই মানুষগুলো, এই গাড়িগুলো একেবারে নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে, একেবারে তারা তলিয়ে যাচ্ছে। এবং আজকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 469 জন লোক মৃত্যুবরণ করেছেন। কত লোক যে তারা ডুবিয়ে আছে, পচে মরে আছে, ধ্বংসস্তূপে পড়ে আছে, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। নেপালের এই ঘটনা হয়েছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যারা গবেষক বিজ্ঞানীরা বলছে যে নেপালের এই ঘটনা, তারা গবেষণা করে তারা বলতেছে যে আসলে বৈজ্ঞানিক কোন তথ্য পাওয়া যায় কিনা। আরো তো অতীতে ভূমিধস হয়েছে, আরো অতীতে ভূমিকম্প হয়েছে, অতীতে কত ভূমিধস, কত পাহাড় ধস হয়েছে, কিন্তু ক্যালিফোর্নিয়ার এই গবেষকরা তারা বলতেছেন যে আসলে এই যে ধস, সাম্প্রতিক যে ভূমিধসটা, এটা এত মারাত্মক যে হিমালয়ের পর্বতের যে মাটির গভীরে যে বরফগুলো থাকে, যে বরফ আছে, অথবা যে মাটির নিচে যে অগ্নিশিখা আছে, এটা আমরা অনেকেই জানি না যে মাটির নিচে অগ্নিশিখা আছে, সমুদ্রের গভীরে অগ্নিশিখা রয়েছে, যেমন পানিও রয়েছে। এমন অনেক সাগরের উপরে দেখা যায় যে আগুন জ্বলতেছে, আগুনগিরি, মানে পানির মতো হয়ে চলে যাচ্ছে আগুন। কিভাবে হয়? কোথা থেকে আসে? কিভাবে হয়? কে দেয়? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা বলতেছে যে এই সাম্প্রতিক নেপালের এই ঘটনা থেকে তারা গবেষণা করে বলতেছে যে আসলে খুব মারাত্মক বিষয়। সেটা হচ্ছে যে মাটির নিচে যে বরফ থাকে, মাটির নিচে যে পাথরগুলো থাকে, এগুলো এত পরিমাণ তারা গলিয়ে গেছে, এত পরিমাণ গলিয়ে যাওয়ার ফলে সেগুলো মাটি ভেদ করে উপরে উঠে এমন ভাবে তারা এত পানি তারা সৃষ্টি করেছে, এবং এত বিকট ভাবে হয়েছে, এত উঁচুতে উঠেছে যে কোনো পাহাড় টিকতেছে না। মাটি গলে, পাহাড় গলে, এবং যে মাটির নিচের পাথরগুলো গলে সেগুলো কংক্রিটে পরিণত হয়ে এবং পানিতে মিশে সেগুলো তারা এইভাবে চলে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কেন হচ্ছে? মহান আল্লাহ তাআলা সূরাতুল হুদ আলাইহিস সালামের যে আমরা ঘটনা পড়ি, হুদের জাতি, হুদের যে কওম ছিল, হুদ জাতি যে ছিল, তার কওমের লোকেরা তারা মহান আল্লাহ তাআলার রব হিসেবে মানেনি। তাদেরকে বারবার বলা হচ্ছিল যে একজন রব আছে, তারই ইবাদত করতে হবে, তার ঘোষণা করতে হবে।
তুমি তার ঘরে বিয়ে করেছো, না না না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, যে আপনার প্রতিপালক এইভাবেই পাকড়া করেন। ইযা আখাযাল ক্বরআ, যখন কোন জনপদকে তিনি পাকড়াও করার ইচ্ছে করেন তখন তিনি এইভাবেই পাকড়াও করেন, মানে এমন ভাবে গ্রাস করে তাদের না ঘর বাড়ি টিকবে, না মানুষজন টিকবে, না গাড়ি ঘোড়া টিকবে, না পাহাড় পর্বত টিকবে, না তাদের উঁচু কোনো বিল্ডিং টিকবে। এইভাবে আল্লাহ তাআলা সেই জনপদকে তিনি পাকড়াও করেন। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর পাকড়া কেমন, এই কথাই বলা হচ্ছে যে ইযা আখাযাল ক্বরআ, যখন কোন জনপদকে তিনি ধরার চেষ্টা করেন, পাকড়া করার চেষ্টা করেন, ধ্বংস করার চেষ্টা করেন, তিনি এইভাবেই করেন। কেন? ওয়াহিয়া যলিমাতুন, এটা এজন্য যে তারা জুলুম করতে করতে, তারা অবিচার করতে করতে, তারা সীমা লঙ্ঘন করতে করতে এমন চূড়ায় পৌঁছেছে আর টেকা যায় না, আর চলছে। তাহলে কোন জাতিকে ধ্বংসের কারণ কি? কোন জাতিকে ভূমিধস হোক, কোন জাতিকে ভূমিকম্প হোক, এগুলোর আসল কারণ হচ্ছে সীমা লঙ্ঘন, আসল কারণ হচ্ছে অত্যাচার, জুলুম। জুলুম যখন বেড়ে যায়, বলে না মানুষ চতুর্দিক থেকে বিপদ আসে, পূব দিক থেকে আসবে, পশ্চিম দিক থেকে আসবে, আরো উপদিক থেকে আসবে, যে যেগুলোর কথা কোরআন হাদিসে বলা হয় আসলেই সত্য। এবং আল্লাহ তাআলা বললেন যে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার পাকড়াও সবচেয়ে বড় কঠিন এবং ভয়াবহ। আল্লাহ তাআলা যখন কোন জনপদকে, যখন কোন জাতিকে ধ্বংস করেন বা কোন পাকড়াও করার মনস্থ করেন, তার পাকড়াও বড় কঠিন হয়। যখন বন্যা হয়, বন্যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন, করেন। ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেন, ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন, ভূমি ধস দিয়ে মানে পাহাড় ধস দিয়ে তাদের। মুসলিম ভাই ও বোন, কবে মানুষের দেখা হবে? কবে মানুষ বুঝবে যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে দিতে হবে? আমাদের পাপ এত বেশি হয়েছে, এত সীমালঙ্ঘন এত বেশি হয়েছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে এইভাবে ভূমিধস হচ্ছে, আমরা বুঝতে পারছি না, শিক্ষা নিচ্ছি না। এখনো ওই নেপালে, এই বাংলাদেশের কত চলচ্চিত্রের যারা যারা অভিনেতা, তারা সেখানে শুটিং করতে গেছে। লজ্জা লাগে না ভিডিও করতে তাদের? বুঝতে পারছেন না যে এইরকম একটা সংকটময় সময়ে তারা বলতেছে আমরা এখানে শুটিং করতেছি, আমরা খুব ভালো আছি, মানে খুব সুখবর। বুঝতে পারছেন না যে মানুষেরা বিপদে আছে আর তারা শুটিং এ ব্যস্ত? কাঠমান্ডুতে এখন যেতে হবে। বিষয়টা হচ্ছে এইরকম যে কারো মানে বলে না সর্বনাশ কি ধরনের কথা, তাই সেখানে যদি কোনো মুসলিম ভাই ও বোন থেকে থাকে তাহলে তারা মনে করতে পারে না, করতে পারে। আমরা চাইবো, দোয়া করবো যেন আল্লাহ তাআলা মুসলিম ভাইদেরকে রক্ষা করে, চাইবো এটা। কিন্তু এইভাবে যে এই যে ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলোর কারণ খুঁজে বের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি খামরি, আমার উম্মতেরা মদ পান করবে, অইসামুনুহা বিগয়রি ইসমিহা, এবং তারা সেই মদের নাম দেবে, সেই নেশাদার দ্রব্যের নাম দেবে ভিন্ন, তারা ভিন্ন নাম। এই হাদিস কতবার বলেছে? কেন বলি? সময়ে সময়ে বলতে হয়, পরিক্রমায় বলতে হয়, পরিস্থিতিতে বলতে হয়। যখন যে সাম্প্রতিক ঘটনা ইভেন্ট আছে তখন বলতে হয়। এই যে আমি খাচ্ছি তামাক, ধরেন বিড়ি নামে, সিগারেট নামে, হিরোইন নামে, পেন্সিল নামে, গুল নামে, ইয়াবা নামে, জর্দা নামে, যত প্রকার বাজারজাত দ্রব্য নামে আছে, আমি যে খাচ্ছি, এই আমার নাম দেওয়াটা যে আজ থেকে 1450 বছর আগে তারা বলেছেন যে তারা ভিন্ন নামে মদ পান করবে। এই হাদিসটা আপনি দেখেন, প্রুফ করার চেষ্টা করেন বা বোঝেন যে তার ওই কথা যে ইসামুনিহা বিগয়রি ইসমিহা,
তারা মদ পান করবে অন্য নাম দিয়ে, সরাসরি মদ বলবে না। সেটাই কি হচ্ছে না? সেটাই তো হচ্ছে। একজন লোক যখন এই ধরনের পানীয় দ্রব্য গ্রহণ করে, সে তখন বলে যে আমি তো এটা ওটা খাচ্ছি, আমি তো মদ খাচ্ছি না। তার দাবিতে এটা চলে আসে, কিন্তু আসলে সেটা কি? মদ, অন্য নামে মানুষ খায়। এই সমাজে নেতাদেরকে সম্মান করা হবে, মর্যাদা দেওয়া হবে, তাদেরকে খুশি করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজিয়ে, নাচিয়ে, গেয়ে তার নেতাকে সন্তুষ্ট করতে হবে। এটা মানুষ করবে। আপনার স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আপনার প্রতিষ্ঠান আছে, আপনি এখন এমপি মন্ত্রী মানুষদেরকে ডেকে নিয়ে এসে তাকে এখন সন্তুষ্ট করতেছেন আপনারই ছাত্রীকে নিয়ে। এটা বাস্তবতা না? এটা হতে পারে। আমার বাড়িতে বিবাহ হলে এখন নাচের অনুষ্ঠান করতে হবে, বাদ্যযন্ত্র বাধ্যতামূলক, নাচের বাল, তাছাড়া বিবাহ হচ্ছে না, মনে হচ্ছে না। বাস্তবতা। পিকনিক খেলে ভ্যাকসিন আনতেই হবে, চলবেই না। আমার স্কুল প্রতিষ্ঠানে অনুষ্ঠান করতে হলে এখানে গান বাজাতেই হবে, আমার ছাত্রকে নাচাতেই হবে। আমার এগুলো পার্মানেন্ট হয়ে গেছে। হাতের কাছে তো মোবাইল আছে, টিভিতেই তো অনেক কিছু করতেছে মানুষকে সাধারণ, কিন্তু দৃষ্টিগোচর হয় যেটা বেশি, সেটা কোথাও অনুষ্ঠান হলে, কোথাও কোনো ড্যাক্সেট বাজলে বা বক্স বাজলে, এটা বেশি মানুষ লুক করে। আপনি এখন ন্যাপের ভিতর, ঘরের ভিতর বা কোথাও আত্মগোপনে নিজে মোবাইলে অনেক দেখতেছেন, এটা মানুষ হয়তো খালি লুক করে না। যখন আপনি প্রকাশ্যে, মানুষ যখন অশ্লীলতা ছড়ে দেবে, প্রকাশ্যে, কোনো লজ্জা করবে না, হায়া থাকবে না, শরম থাকবে না, প্রকাশ্যে গান যন্ত্র বাজাবে, প্রকাশ্যে নাচবে, প্রকাশ্যে তার সন্তানকে নাচাবে, তখন আল্লাহ তাআলা আসমানের গজব, তখন আল্লাহ তাআলা ভূমিধস দেবেন, তখন আল্লাহ তাআলা এমন রোগ দেবেন পৃথিবীতে, যে রোগ আগে কোনোদিন মানুষ শুনেনি, দেখেনি, বোঝেনি, চিন্তাও করেনি। বুঝলেন না? এর আগে করোনা ভাইরাস, এর চেয়েও আরো কঠিন অসুখ আল্লাহ তাআলা দিতে পারে। করোনা ভাইরাস কত কঠিন, তার চেয়ে বড় কঠিন অসুখ আল্লাহ তাআলা। এখন দেখেন, তাহলে আমাদের এগুলোর কারণ কি? বাদ্যযন্ত্র। এগুলোর কারণ হচ্ছে বাদ্যযন্ত্র বেরিয়ে যাওয়া, গায়িকা দিয়ে গান বাদ্যযন্ত্রের মাধ্যমে নাচানো, এগুলো হচ্ছে আমাদের হরকাম। এখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এগুলো করলে কি হতে পারে?